রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র হাত দ্বারা মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। মসজিদে নববী শরীফের পূর্ব দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আরাম করতেছে, রাসূলের রওজায়ে আতহার, এই ঘরটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানেই বসবাস করতেন। এই মহত্বপূর্ণ গড়টির ছাদ শরীফের উচ্চতা একজন মানুষের দৈর্ঘ্যের চেয়ে 1 হাত পরিমাণ উঁচা ছিল। সুবহানাল্লাহ। পরবর্তীতে এর আশেপাশে এমনই মুবারক হুজরা অন্যান্য উম্মাহাতুল মুমিনিনদের জন্য একের পর এক নির্মাণ করা হলো। সেগুলো খেজুর গাছের ছিল, খেজুরের ঢালের ছিল, এবং সেগুলোর বেড়া দেয়ালগুলো ছিল কম্বলের, এবং দরজাগুলোতেও ছিল কম্বল। রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হুজরায়ে আয়েশাতেই প্রকাশ্য উফাত গ্রহণ করেন। সর্বপ্রথম আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদুনা উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকা দেয়াল নির্মাণ করেন। অতঃপর প্রথম শতাব্দীর মুজাদ্দিদ উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম হিজরি শতাব্দীতেই মসজিদে নববী শরীফ যখন নতুনভাবে নির্মাণ করা হলো, তখন কালো পাথর দ্বারা দরজাবিহীন দেয়াল বানিয়ে হুজরায়ে আয়েশার মূল ঘরটি সংরক্ষিত করে দেন, এবং এর চতুর্দিকে 5 কোণা দেয়াল বানিয়ে দেন। সুলতান কায়কোবাদ লোহা আর পিতলের জালি তৈরি করে দেন, যাতে পিতলের জালিগুলো কিবলার দিকে আর লোহার জালিগুলো বাকি 3 দিকে স্থাপন করা হয়। মাকসুরা শরীফে কয়েকটি দরজা রয়েছে। একটি কিবলার দেয়ালে, যার নাম বাবুত তাওবা, আরেকটি পশ্চিমের দেয়ালে, যাকে বাবুল ওয়াফুদ বলা হয়, আরেকটি পূর্বের দেয়ালে, যার নাম বাবে ফাতেমা, আরেকটি উত্তরের দেয়ালে, যাকে বাবু তাহাজ্জুদ বলা হয়। বাবে ফাতেমা ব্যতীত সবকটি দরজা বন্ধ থাকে। বাবে ফাতেমাটি বিশেষ বিশেষ মুহূর্তে খুলে দেওয়া হয়।